হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনার মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলের হোম স্ক্রিন অ্যাপস এক জায়গা থেকে অন্য জায়গায় সরে না। এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন। তো আমাদের অনেকেরই মোবাইলে দেখা যায়, মোবাইলে অ্যাপসগুলো আমরা যখনই সরাইতে যাই তখন দেখেন এরকম একটি লেখা কিন্তু শো করে। তো আমি যেমন ধরুন এখান থেকে এই টিকটক অ্যাপসটা সরাবো, দেখেন এই দেখেন এরকম একটি লেখা কিন্তু শো করতেছে নিচের দিকে, আমার অ্যাপসগুলো কিন্তু সরতেছে না। তো এরকম সমস্যা কিন্তু আমাদের অনেকের মোবাইলে দেখা দেয়। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন, ভাই এই সমস্যাটা কীভাবে সমাধান করব। তো যাদের মোবাইলে এই সমস্যাটা হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই হোম স্ক্রিনগুলো না সরলে কীভাবে আপনি এই সমস্যাটার সমাধান করবেন। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো মোবাইলে হোম স্ক্রিন অ্যাপস এক জায়গা থেকে অন্য জায়গায় সরে না, এই সমস্যার সমাধান করার জন্য আপনি প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনের উপর ট্যাপ করে ধরে রাখবেন মাঝ বরাবর। তো আমি ট্যাপ করে ধরে রাখলাম, ধরে রাখার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু মূলত আপনার এই সেটিংসটা অন থাকার কারণে কিন্তু আপনার মোবাইলে অ্যাপসগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরে না। তো এটা আপনি দেখতে পাচ্ছেন লক হোম সার্চ, এই অপশনটা যাদের অন করা আছে এখনই বন্ধ করে দেন, তাহলে কিন্তু দেখতে পাবেন এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। তো অনেকেরই দেখা যায় এই অপশনটা চালু করা থাকে, এই যে নিচের এই অপশনটা, এটা চালু করা থাকলে কিন্তু এই অ্যাপসগুলো কোনো জায়গায় কোনো অ্যাপসে আপনি সরাইতে পারবেন না। তো আমি এখান থেকে এটা বন্ধ করে এই যে ডান, এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে ব্যাগে বেরিয়ে আসবো। দেখেন আমি টিকটকের উপর ক্লিক করলাম, দেখেন আমি কিন্তু এখন যেখানে সেখানে কিন্তু এই টিকটক অ্যাপসটা কিন্তু আমি নিতে পারবো। তো শুধু টিকটক না, আমি যদি এটাতে ক্লিক করে দেখেন, এটাও কিন্তু আমি যে কোনো জায়গায় কিন্তু এটা সরাতে পারবো। তো এরকমভাবে কিন্তু মূলত আপনার এই মোবাইলে হোম স্ক্রিন অ্যাপসগুলো যদি না সরে, এরকমভাবে সমস্যাটার সমাধান করতে হয়। তো ভিডিওটা দেখে যদি উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন, আর প্লিজ আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।